আচ্ছা, আমরা আগের পার্টে আগের যে কোষে দেখি কত ছিল, কোষে দেখি মোটামুটি মনে হয় 1.1 হয়ে গেছিলো আগে, তারপরে 1.2 হয়ে গেছিলো। আচ্ছা, এবার 1.2 এর পরে আসবে। এর মধ্যে হচ্ছে বলে নিই, এই মাঝখানে যে ঝড় টর গেল উল্টোপাল্টা, এই কারণে আমরা তো ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। তো এবার আবার যতটা পারবো ততটা চেষ্টা করে দেবো সম্পূর্ণ। আচ্ছা, তারপরে শুরু করা যাক। কোষে দেখি 1.2 অর্থাৎ হচ্ছে 11 পেজের পরের থেকে শুরু করা যাক এবার। তাহলে বাস্তব সংখ্যার এটা হচ্ছে পার্ট 4 আসলে। আচ্ছা, আমরা আগে দেখেছি বাস্তব সংখ্যার মধ্যে সব প্রথম দিক থেকে দেখেছি সংখ্যা সম্পর্কে জেনেছি, তারপরে জেনেছি আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সমস্ত কিছু জেনেছি আমরা। তাহলে এবার অমূলদ সংখ্যার মধ্যে কোনগুলো আমরা বলেছিলাম যে এই যে √2, তারপরে √3, এগুলো হচ্ছে এক একটা অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, আর যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার যদি দেখা যায় এই আমরা তো আগে হচ্ছে মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এগুলো আমরা দেখেছি। এবার অমূলদ সংখ্যার আমরা দেখব যোগ বিয়োগ গুণ, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমরা দেখব অমূলদ সংখ্যার। তাহলে দেখা যাক। বলছে অমূলদ সংখ্যা, যে কোনো একটা অমূলদ সংখ্যা নেওয়া হলো, √2 নিলাম। তাহলে √2 প্লাস যদি √2 করি, তার আগে বলে নিই একই সংখ্যা যোগ হয়। যেমন আমরা যদি বলি এই যে a প্লাস a, এটা সমান সমান কি? একটা a আর একটা a। তার আগে যদি বলে নিই 5 প্লাস 5 সমান সমান 5 এর 5 10, তাহলে 2 গুণ 5, তার মানে তো 10, তার মানে দুটো 5 আছে, তার মানে 10। আচ্ছা, ঠিক একই রকমভাবে a 2a। আচ্ছা, ঠিক একই রকমভাবে এই যে a প্লাস এক্স যদি করা হয়, এটা তো আর 2, এটা তো মানে এটা তো যোগ হবে না, কারণ এটা দুটো আলাদা আলাদা সংখ্যা, এটা যোগ হবে না। তাহলে এক্ষেত্রে যোগ হচ্ছে না, তাহলে এক্ষেত্রেও আমাদের একই সংখ্যা আনতে হবে, একই মানে যা আনবো √2 আনলে শুধু √2ই থাকবে। তাহলে এবার √2 আর √2 যদি যোগ করি, √2 আর √2টা যোগ যদি যোগ করে দেখা যায়, তাহলে আসবে 2√2। আচ্ছা, যোগ হয়ে গেল। এবার √2 আর √2 যদি বিয়োগ করি, তাহলে দেখা যাবে 0, মানে প্লাস √2 আর মাইনাস √2 কেটে গেল 0। আচ্ছা, আরেকটা যদি বিয়োগ যদি আরেকটা দেখাই, 3√5 মাইনাস √5, তাহলে তিনটে থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে 2√5। আচ্ছা, তারপরে এবার যদি গুণ দেখাই, √5 গুণ √7 সমান সমান দিয়ে √35, 5 7 35, ভেতরেও থাকলো রুট, দুটোরই তো রুট আছে। আচ্ছা, তারপরে যদি ভাগ করি, 2√7 ভাগ √7, ভাগটা যদি দেখে নিই, তাহলে 2√7 ভাগ হচ্ছে √7, তাহলে √7 উপরে কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকে। এইভাবে আমাদের অমূলদ সংখ্যার যোগ গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এইভাবে আমরা দেখলাম, তাহলে আমাদের সরলও থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব বাস্তব সংখ্যার যোগ গুণ। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কি কি পড়ে? বাস্তব সংখ্যার মধ্যে তো মূলদ সংখ্যা পড়ে, আবার অমূলদ সংখ্যা পড়ে, তার মানে মূলদ অমূলদ মিশিয়ে থাকতে পারে। দেখা যাক সামনে একটা যদি যোগ করি, এই যেমন আমরা একটু আগে একটা অজান্তে আমাদের মধ্যে করে ফেলেছি একটা, যেমন আমরা যদি √2, আমরা একটু আগে যেটা করলাম সেটা বলে নিই। একটা করলাম যে 3√5 মাইনাস √5 সমান সমান কত? 2√5। এক্ষেত্রে √5 তো অমূলদ সংখ্যা, 3টা তো মূলদ সংখ্যা, তাহলে অমূলদ মূলদ এখানে মিশিয়ে ছিল, তার মানে এটাও একটা বাস্তব হতে পারে। আচ্ছা, এবার আরেকটা যদি করি এদিকে, সেটা হচ্ছে √2 প্লাস হচ্ছে 2√2, তাহলে 2 এর আগে 3, 3√2। আচ্ছা, তারপরে যদি বিয়োগ করি, √2 বিয়োগ 2√2 সমান সমান, তাহলে বড় কোনটা? বড় এটা নিশ্চয়ই, তাহলে -2√2, সরি -√2। আচ্ছা, তারপরে যোগ গেল বিয়োগ গেল, এবার গুণ করব। গুণের ক্ষেত্রে √2 গুণ 2√2। আচ্ছা, 2টা তো এমনি 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 আছে, তাহলে 2টাকে এমনি নিয়ে আসলাম প্রথমে, গুণ √2 আর √2 গুণ করলে √4। আচ্ছা, √4 মানে 2, তাহলে 4। আচ্ছা,
তারপরে যদি এবার ভাগ করি, ভাগটা এপাশে করি, তাহলে √2 ভাগ 2 √2 সমান সমান √2 ভাগ 2 √2, তাহলে √2 কেটে গিয়ে 1/2 পড়ে থাকলো। এই রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম যে বাস্তব সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা দেখতে পারলাম। তাহলে এবার থাকবে কতগুলি নিয়ম বলে নি, মানে কতগুলি নিয়ম আছে আমাদের বাস্তব সংখ্যা নিয়ে, কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা একবার দেখে নিই। মোটামুটি অনেকগুলোই আছে নিয়ম, 9টা মতো নিয়ম আছে। প্রতিটাই বলে দেবো পরপর। প্রথম নিয়মটা হচ্ছে প্রথমটা হচ্ছে যোগের সংযোগ নিয়ম। যোগের সংযোগ নিয়ম। যোগের সংযোগ নিয়ম দেখবো বাস্তব সংখ্যার ক্ষেত্রে। বাস্তব সংখ্যা আমরা ধরে নিলাম, একটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, এ বি সি হচ্ছে 3টে বাস্তব সংখ্যা ধরে নেওয়া। এবার যোগের সংযোগ নিয়মটা কি দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে এই দুটো, যে কোনো দুটো নিয়ে কাজ করবো। প্রথমে এই দুটো, তাহলে a + b নিয়ে কাজ করলাম, তার সাথে সি যোগ করলাম। সি যোগ করে এবার এটার যে মান, এটা কার সাথে সমান হবে, এবার এই দুটো নিয়ে প্রথমে যোগ করেছি, এবার হচ্ছে এটাকে আলাদা রাখলাম, এটাকে আলাদা রেখে এই দুটো নিয়ে যোগ করছি, তাহলে b + c। তাহলে এই যে এইটা হচ্ছে মানে এই প্রথমে a + b নিয়ে তারপর তার সাথে c এর যোগ, তারপরে a নিয়ে শুধু a নিয়ে a এর সাথে b + c এর যে যোগফলটা সেটার যোগ। তাহলে এই দুটো হয়তো দেখে মনে হতে পারে যে দুটোতে একই জিনিস, একদম একই জিনিস, কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে সবাই যে অনেক ক্ষেত্রে এই জিনিসটা সমান নাও হতে পারে, মানে এটা আর এই যে এটা আর এটা সমান নাও হতে পারে অনেক ক্ষেত্রে, সেটা পরের বিষয়। তাহলে আমরা যোগের সংযোগ নিয়ম দেখতে পারলাম। তাহলে এবার হচ্ছে যোগেরই বিনিময় নিয়ম দেখব। যোগের দেখব বিনিময় নিয়ম, দ্বিতীয়টা। যোগের দেখব বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়মের ক্ষেত্রে সে একই রকমভাবে বাস্তব সংখ্যা আমি দুটো ধরে নেব, এ আর বি বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এ আর বি এর হচ্ছে বিনিময় নিয়মটা কি, a + b, প্রথমে এ তারপরে বি, এটার যে যোগফলটা, এটা ঘুরিয়ে যদি যোগ করি, মানে বি যদি প্রথমে নিয়ে আসি, বি আর এ যোগ করলে একই থাকে, এই যোগফলটা আর এই যোগফলটা একই থাকে। এটা হলো যোগের বিনিময় নিয়ম। আচ্ছা, এরপরে আসবে গুণের সংযোগ নিয়ম। এটা মুছে দিলাম। এবার আসলে গুণের সংযোগ নিয়ম। ঠিক একই রকমভাবে যোগের সংযোগ নিয়মের মতনই তিনটে সংখ্যা হচ্ছে ধরে নেব আমি। প্রথমে এ বি সি তিনটে সংখ্যা, তো বাস্তব সংখ্যা ধরে নেব, এবং গুণের সংযোগ নিয়মের ক্ষেত্রে প্রথমে এই দুটো গুণ করব, এ গুণ বি গুণ করলাম, তার সাথে সি গুণ করব, সমান সমান। এটা কার সাথে সমান হবে, এই দুটো গুণফল তার সাথে এ গুণ, অর্থাৎ এ গুণ বি গুণ সি, একই রকম ভাবে। তাহলে এটা হলো, এটা গেল হচ্ছে গুণের সংযোগ নিয়ম। এইবার আসবে গুণের বিনিময় নিয়ম। এই নিয়মগুলো সকলে একবার করে ভালোভাবে খেয়াল করবে, এবং বইয়ে তোমরা সবাই পেয়ে যাবে, বইয়ের পৃষ্ঠা 12তে সকলেই পেয়ে যাবে, তবুও একবার আমি বলে দিচ্ছি। তাহলে এরপরে কি আসবে বললাম, গুণের বিনিময় নিয়ম আসবে। গুণের বিনিময় নিয়ম এক্ষেত্রে সেই একই রকম যোগের বিনিময় নিয়মে যেমন আমরা দুটো সংখ্যা ধরে নিলাম, এক্ষেত্রে দুটো সংখ্যা ধরে নেব, এ বি ধরে নিয়ে এবার বিনিময় নিয়মটা কেমন, বিনিময় মানে কথার মধ্যেই বোঝা যাচ্ছে, এ গুণ বি যদি করি উল্টে নেবো, অর্থাৎ বিনিময় করে নেবো, উল্টে নিয়ে তাহলে বি গুণ এ করব, এই দুটো সমান হবে, এই গুণফল আর এই গুণফলটা সমান হবে। এটাই হচ্ছে গুণের বিনিময় নিয়ম। আচ্ছা, এরপরে আসবে বিচ্ছেদ নিয়ম। এটা সকলে বুঝতে পারলে। এরপরে আসবে বিচ্ছেদ নিয়ম।
আচ্ছা, বিচ্ছেদ নিয়মটা দেখা যাক। বিচ্ছেদ নিয়মে বলছে যে তিনটে সংখ্যা ধরে নিচ্ছে, ওই একই রকম ভাবে এ বি সি হচ্ছে তিনটে বাস্তব সংখ্যা ধরে নেওয়া হলো, এবং বিচ্ছেদ নিয়মের ক্ষেত্রে এ বি প্লাস সি, এটা আমরা জানি সাধারণভাবে গুণ করলে কি হয়, এ এর সাথে বি এর গুণ হয় তাহলে হচ্ছে এ বি হয়, প্লাস দিয়ে এ এর সাথে সি এর গুণ হয় তাহলে হয় এ সি। এবং এবার যদি প্রথমে যদি এইটা নিই এ প্লাস বি নিই, প্রথমে তো এই এ এর সাথে এইটা নিয়ে করেছিলাম, তারপরে আমরা এবার করবো এ প্লাস বি নেবো, এ প্লাস বি নিয়ে সি এর সাথে যদি করি তাহলে একই রকমভাবে এ সি প্লাস বিসি, এইটাকে বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। সিম্পল, একদম সিম্পল, যে ব্র্যাকেটে গুণ হয় সেই গুণে একদম, তাছাড়া অন্য কিছু নেই এর মধ্যে। তাহলে বিচ্ছেদ নিয়মটা গেল। এরপরে আসবে কয়েকটা জিনিস আসবে, এরপরে নিয়মের মধ্যেই পড়বে আর কি, অর্থাৎ হচ্ছে জিরোকে আমরা কি বলি আর হচ্ছে এককে আমরা কি বলি সেটা দেখব। আচ্ছা, জিরো যদি করি একদম, যদি প্রথমে একটা জিনিস তোমরা সকলে খেয়াল করো, তাহলে এই যে এ প্লাস জিরো, যে কোনো সংখ্যার সাথে জিরো যোগ করলে কি হয়, সেই সংখ্যা হয়। আবার জিরোর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যা হয়, অর্থাৎ এই কোনো সংখ্যার সাথে জিরো যোগ করলে সেই সংখ্যা হয়, আবার জিরোর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। তাহলে জিরোকে কি বলবো আমরা, জিরো তো কোনো পরিবর্তন করছে না, এ থাকছে, এর সাথে যোগ করে এবার এই থাকছে, তাহলে কোনো পরিবর্তন করছে না, তাই জন্য জিরোকে আমরা বলবো যোগের এক সম উপাদান, যোগের এক সম উপাদান। যোগের এক সম উপাদান, অর্থাৎ এই যে কোনো পরিবর্তন হচ্ছে না, যোগ করলে যার সাথে যোগ করে না কেন সেই থাকছে। আচ্ছা, তাহলে জিরোকে বলা হচ্ছে যোগের এক সম উপাদান। এবার দেখবো এককে কি বলা হয়। এক নিয়ে যদি কাজ করি আমরা, দেখা যাক। আচ্ছা, কোন সংখ্যার সাথে, যে কোনো সংখ্যা এ ধরে নিলাম, এ এর সাথে যদি এক গুণ করি তাহলে কি হয়, এই হয়। যে কোনো সংখ্যার সাথে এক গুণ করলে এই হয়। আবার একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাই হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না। এক মানে যদি গুণ করি কোনো কিছুর সাথে তাহলে সেই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই কারণে এককে আমরা বলি গুণের, আগেরটা যেমন বললাম যোগের এক সম উপাদান জিরোকে, এক্ষেত্রে বলবো এককে গুণের এক সম উপাদান, অর্থাৎ কথাটা একই, শুধু যোগ আর গুণ। গুণের এক সম উপাদান হলো। তাহলে বুঝতে পারলে সকলে যে জিরো আর একটা কি, মানে কেমন কাজ করে যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলে আসবো পরের সূত্রটাই, সেটা হচ্ছে বিপরীত উপাদান। বলে দিই তাহলে সকলে বুঝতে পারবে। ঠিক একই রকমভাবে এখানে যেমন যোগ গুণ করলাম, আবার ওরকম যোগ গুণের আর একটা কেস আছে, সেটা হচ্ছে সকলে খেয়াল করো, যদি বলা হয় এ প্লাস মাইনাস এ সমান সমান জিরো, অর্থাৎ এ এর সাথে এমন একটা সংখ্যা যোগ করছি যাতে আমার জিরো আসছে। কোন সংখ্যা, মাইনাসে যোগ করছি, তার সাথে যোগ করলে জিরো আসছে। আবার একই রকমভাবে মাইনাস এর সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করছি তাহলে হচ্ছে সেটাও জিরো আসছে। এই যে হচ্ছে, এই যে মাইনাস এটাকে কি বলা হবে, এ তো আমাদের সংখ্যা ধরে নেওয়া সংখ্যা, আর এই মাইনাস এটা কি, এরই চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এরই চিহ্ন পরিবর্তনের মানে এর সঙ্গে এরই চিহ্ন পরিবর্তন করে যোগ করলে জিরো হয়, আবার এর চিহ্ন পরিবর্তনের সঙ্গে শুধু এ কে যোগ করলে সেটা জিরো হয়। তাহলে এই মাইনাস এটাকে কি বলবো আমরা, মাইনাস এটাকে বলবো যোগের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান। বলবো যোগের সাপেক্ষে যোগের সাপেক্ষে এ এর
বিপরীত উপাদান। অর্থাৎ কি এর সাপেক্ষে তো এ বিপরীত, চিহ্ন দিক থেকে তো বিপরীত, ওর প্লাস আর ওর মাইনাস, সেই কারণে যোগের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান। একই রকম ভাবে গুণের ক্ষেত্রে একটা জিনিস আসবে, সেটা দেখি একবার, মুছে দিই এটা পুরোটা। একই রকম ভাবে গুণের ক্ষেত্রে আসবে, আচ্ছা একই রকম ভাবে গুণের ক্ষেত্রে আসলে কেমন দেখা যাক, তাহলে এ যদি যে কোনো একটা সংখ্যার সাথে কি গুণ করব, তার অনন্যক কি হবে, এ এ কেটে যাবে, কেটে গিয়ে এক উত্তর হবে। আবার ঠিক একই রকম ভাবে কোনো সংখ্যার অনন্যকের সঙ্গে যদি সেই সংখ্যা গুণ করি সেক্ষেত্রেও এক হবে। অর্থাৎ এই যে এ তো আমাদের ধরে নেওয়া সংখ্যা, একই রকম ভাবে যোগের ক্ষেত্রে যেমন করলাম, তাহলে গুণের ক্ষেত্রে এ ধরে নেওয়া সংখ্যা। এবার এর অনন্যক যেটা করছি, এই যে 1/a, এটা আমাদের কি, 1/aটা কি সেটা দেখতে হবে। 1/aটা হচ্ছে আমাদের 1/a কে বলা হবে গুণের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান। একই রকম ভাবে মানে আগেরটা যেমন যোগের সাপেক্ষে বিপরীত উপাদান ছিল, এটা হচ্ছে গুণের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান। বুঝতে পারলে সকলেই? তাহলে গুণের যোগের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান কত, -a, আর গুণের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান কত, 1/a। এই এতদূর মানে এই এতগুলো এই কটাই নিয়ম আছে মোটামুটি। এর পরবর্তীতে মানে এতদূর 9টা নিয়মই আছে মোটামুটি, 9টা করালাম মানে নিয়ম। তো 9টার পরে এরপরে চলে আসবো আমরা আবার আগে চলে যাবো। এই নিয়মগুলো আমাদের কাজে লাগবে, এই নিয়মগুলো জেনে রাখলাম আমরা, কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। কেমন অঙ্ক করার ক্ষেত্রে, যখন আমরা অমূলদ সংখ্যা নিয়ে, অমূলদ বলে না মানে বাস্তব সংখ্যা নিয়ে যখন আমরা সরল করব, সেই সরলের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই সূত্রগুলো। দেখা যাক, সরল যদি করতে হয় তাহলে সরল একটা করে বুঝিয়ে মানে অবশ্য তখন সকলে বুঝতে পারবে যে কেমন ভাবে সেই সূত্রগুলো কাজে লাগবে, এই নিয়মগুলো। তাহলে সরল করে যদি করি, একটা সরল যদি করি, -7√2 প্লাস 7 গুণ √3 প্লাস √2। আচ্ছা -7√2, এবার যদি আমরা দেখি এটা তো আমাদের সিম্পল ভাবেই আছে, তাহলে -7√2 হলো, প্লাস দিয়ে 7 দিয়ে গুণ হবে 7 দিয়ে √3, আবার 7 দিয়ে গুণ হবে 7 দিয়ে √2। এটাই আমাদের একটা নিয়ম কাজে লেগে গেল। কোন নিয়মটা কাজে লাগলো সেটা যদি দেখি আমরা, সেটা দেখতে হলে আমাদের একটা নিয়ম ছিল a গুণ b প্লাস c সমান সমান ab প্লাস ac। এই নিয়মটা পেয়ে গেলাম আমরা, এই নিয়মটা আমাদের কাজে লেগে গেল এই ব্র্যাকেটটা ভাঙার ক্ষেত্রে। তারপরে দেখছি এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস, তাহলে এটা কেটে যায়, পড়ে থাকে গিয়ে 7√3। যদি না কাটি, যদি না কেটে যদি আমরা আরো ভাবে বুঝি, আরো ভালোভাবে বোঝানো যায়, তাহলে -7√2 আর প্লাস দিয়ে 7√2। এবার এই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো, 7√2 প্লাস দিয়ে প্লাস এটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, 7√2 প্লাস দিয়ে 7√3 সমান সমান। আচ্ছা এবার দেখো এখানে এই ক্ষেত্রে সকলে আর একটা সূত্র পড়বে, সেটা যদি সকলে খেয়াল করি, আর একটা সূত্র পড়েছিলাম আমরা, -a প্লাস a সমান সমান 0। তাহলে নিশ্চয়ই এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা এটা যদি -a হয় তাহলে এটা প্লাস a, তাহলে এটা 0 হবে, 0 প্লাস 7√3 পেয়ে গেলাম।
0+7√3 এরপরে আবার আরেকটা সূত্র পড়বে, সেটা কেমন? আমরা দেখেছিলাম 0+a সমান সমান এই হয়, তাহলে 0+7√3 সমান সমান কি হবে? 7√3 হবে। তাহলে এই বুঝতে পারলাম আমরা সরল করতে গেলে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, আরেকটা সরল যদি করতে হয়, আরেকটা সরলের ক্ষেত্রে দেখব -22√3 প্লাস দিয়ে 11 1+2√3। আচ্ছা, এক্ষেত্রে -22√3 লিখে দিই। ঠিক একই রকমভাবে এটা a গুণ b প্লাস c, তাহলে 11 গুণ 1 11 প্লাস 11 গুণ 2 22√3। এক্ষেত্রে কোন সূত্রটা পড়লো? এক্ষেত্রে যদি সূত্রটা দেখে নিই, এক্ষেত্রে যদি সূত্রটা দেখতে হয় তাহলে হচ্ছে a গুণ b প্লাস c সমান সমান ab প্লাস ac। এই সূত্রটা কি সূত্র? এই সূত্রটা হচ্ছে বিচ্ছেদ নিয়মের যে সূত্রটা, সেই সূত্রটা পড়লো। আচ্ছা, এরপরে এটা তো আমাদের ব্র্যাকেটে রেখে দিলাম, এমনি অসুবিধা নেই। 22√3 প্লাস 22√3 প্লাস 11। এটা আবার আমরা ঘুরিয়ে লিখলাম, এটা একটা সূত্র পড়ে, এটা একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস b সমান সমান b প্লাস a। এটা যত সম্ভব যোগের বিনিময় নিয়ম। আচ্ছা, এরপরে ব্র্যাকেট তুলে দিই, যদি দিই -22√3 ব্র্যাকেট তুলে দিলে +22√3 প্লাস দিয়ে 11। এবার যদি এই দুটোকে ব্র্যাকেটে রাখি তাহলে দেখবো এক্ষেত্রে আরেকটা সূত্র পড়লো, সেটা হচ্ছে -a প্লাস অফ a সমান সমান 0। -a প্লাস a 0, এটা হচ্ছে দেখেছি আমরা -a কে যখন আমরা হচ্ছে a এর সাপেক্ষে যোগের সাপেক্ষে a এর বিপরীত উপাদান যখন বলবো তখন, তাহলে এটা করলে বারে 0 হয়, তাহলে সমান সমান এটা সরাসরি 0 প্লাস 11, 0 প্লাস 11 হলো। আবার আরেকটা সূত্র পড়বে, 0 প্লাস a সমান সমান a। তাহলে এক্ষেত্রে 0 প্লাস 11 সমান সমান 11 হয়ে গেল। তাহলে এই আমাদের মোটামুটি সরল করতে গেলে এরকম এই সূত্রগুলো লাগে, এই নিয়মগুলো লাগে কাছে। এই নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় আস্তে আস্তে থেকে যাবে, তখন আমরা এমনিতেই সরলগুলো করে ফেলতে পারবো সহজেই। আজকে এইটুকুই থাকবে এই পার্টে। পরবর্তী পার্টে আবার পরের পার্ট মানে পরে যা আছে সেগুলো নিয়ে আসবো।